প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। হিন্দু নামের কোন জাতি হয়ে দাঁড়াতে পেরেছিস তোরা? আর কতদিন আমার ছত্র ছায়ায় নিজেদের আড়াল করবি? মহারাজ, আমি শ্যামাপ্রসাদ। আপনি ফেরেশতা আছেন। ওই দেখো, তোমার ওই ধ্যান কুটির গানার কি হাল করছে ওরা। সেলিম আলীকে দায়িত্ব দাও। এখানে নৌকা বেঁধে ঠিক হয়নি গুরুদেব। আল্লাহ মেহেরবান, আপনি না আইলে আজ আমাকে পোলাটা যে কি হইতো। আপনাদের রাজনীতির সংকীর্ণতায় আমি নেই। একটা সম্প্রদায়কে আত্মরক্ষা করতে শেখালেই তাকে সাম্প্রদায়িকতা বলে না অসিতবাবু। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন মহুয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কান্নারি, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প কান্নারি। মারে ফেলাইলো আমাকে, কেটে ফেলাইলো গো। আচার্যদেব মারে ফেলাইলো। আর হিন্দু গুলানরে আজ ছাড়ুম না, কাটতে ফেলবো সব। চল দৌড়া। মশালটা নিভা গেল যে। এখন আলো মিলবো কই? আরে দূর, পরানটা চলে যাইতেছে আর তুমি বসে বসে আলো খুঁজতেছো। দৌড়াও জোরসে দৌড়াও। ওই আন্ধারে যেমন পারো দৌড়াও। বাঁচতেই হইব, দৌড়াও। বাবা গো, একদম চুপ। দেখতেছ না, হারার পাগুলান তরল নিয়ে ছুটে আসছে। জান বাঁচাবেই না পা। হুট বলছি। আচার্যদেব! কে? ব্যাস, থামো এবার, আর ভয় নেই, চুপ করে দাঁড়াও। আচার্যদেব, ওরা আসতেছে। আমাকে খাইটা ফেলবো। আমাকে বাঁচান আচার্যদেব, আমাকে বাঁচান। বললাম না কোনো ভয় নেই, কেউ তোমাদের গায়ে হাত দিতে পারবে না। আসুক দেখি কত সাহস। এই আমিও এখানে দাঁড়িয়ে আছি। ওই তো মশাল দেখছস? ওই দিকে চল। ওই দিকে। হারায় আজ কোথায় পালাবি? কোনখানে? শেষ করে দেবো সব হালাদের। এই তরোয়ালের বাড়ি এক ঘা যদি পড়ে। চুপ! ওইখানে দাঁড়া। আর এক পা এগোলেই হাতে করে তুলে নিয়ে সব কটাকে ছুঁড়ে ফেলে দেবো আমি। আরে আচার্যদেব, আরে পালাও। কি হলো? কাটাকাটি মারামারি সব শেষ? আয়, আমাকে মারতে আসবি না তোরা? আমিও তো হিন্দু। আয়। 1925 সালের কলকাতা শহরে তখন রাত বেশ গভীর। একখানা রুটি, সামান্য একটু দুধ আর একখানা কলা দিয়ে রাতের খাওয়া সারা হয়ে গেছে তার। সরু এঁদো গলির মধ্যে খোলা নর্দমার পাশে একেবারে শেষ প্রান্তের লজ্জরে বাড়ির দরজাটার কাঠের পাল্লাটা কোনো রকমে ঠেকিয়ে রাখা আছে মাত্র, ভালো করে বন্ধ হয় না। গ্যাসবাতির মৃদু আলোয় বেশ দরকারি 2-3খানা চিঠির জবাব লিখতে বসেছেন তিনি। নিঝুম রাস্তাটায় কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর বিশেষ কোনো শব্দ কোথাও নেই।
পাশের ছোট ঘরটায় অমূল্য, ভোলা, শঙ্কর, গোবিন্দরা জেগে আছে অবশ্য, তবে তারাও নিঃশব্দ। তার তেমনই আদেশ যে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। হাতের কাজগুলো সারতে হবে নিঃশব্দে, অন্য কারোর ব্যাঘাত যেন না ঘটে। তা সেসব বেশ নিয়ম মাফিকই চলছিল। আচমকা ছন্দপতন ঘটল। কানটা তার বরাবরই সজাগ, ষষ্ঠ ইন্দ্রিয়টাও অতিমাত্রায় সতর্ক। হঠাৎ তার মনে হলো নড়বড়ে দরজাটার বাইরে এসে কেউ কি দাঁড়িয়েছে। সেদিকে তাকিয়ে কয়েক মুহূর্ত স্থির হয়ে বসে রইলেন তিনি, আর তারপরে নিঃশব্দে উঠে গিয়ে এক ঝটকায় দরজাটা খুলে ফেললেন তিনি। ঠিক যা ভেবেছেন তাই। বাইরে আপাদমস্তক ঢাকা দিয়ে দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে। তারা এই আকস্মিকতায় চমকে উঠেছে। অমাবস্যার অন্ধকার রাত্রে খোলা দরজার মুখে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন স্বামী প্রণবানন্দ। বয়স হয়তো বছর 30, কিন্তু ওই টিমটিমি আলো আঁধারির মধ্যেও মনে হলো বুঝিবা হিমালয় পর্বতটাই আচমকা এই দরজাটার সামনে উঠে এসেছে। এত রাতে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? তোমরা কারা? আজ্ঞা আজ্ঞা, আমি কিঙ্কর, ওর নাম অশোক। আমরা আপনার লগেই মানে কি একটু কি ভিতরে? এসো, ভেতরে এসো। বাইরে এখন অনেক উৎপাত। আমরা অষ্টগ্রাম থেকে আইতাছি বাবা ঠাকুর। আমাকে গায়ের খুব বিপদ। আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান। থামো, একদম চুপ। কান্না আমি পছন্দ করি না। আমার কাছে দুর্বলতা হলো মহাপাপ। নির্ভয় বসো এখানে। কি হয়েছে খুলে বলো। বাবা ঠাকুর, মুসলমানেরা আমাকে গায়ে হামলা চালাইতেছে বাবা ঠাকুর। ইঁদুর বাড়ি, মন্দির, কলতলা সব ভাঙ্গা তছনছ করতেছে। আশেপাশের গাঁগুলানেও আগুন ধরাইয়া দিছে বাবা ঠাকুর, ক্ষেত পুরাইয়া দিছে বাবা ঠাকুর। পেটে পেটে কিল মাইরা মাইয়া গুলান রাগ লাইয়া রাইকা থর থর কইরা কাঁপতেছে গোটা গা বাবা ঠাকুর। আপনি আমাকে বাঁচান বাবা ঠাকুর, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। 7 সমুদ্র উজিয়ে আমার কাছে এসেছো তোমরা? জেলার থানা, পুলিশ, আইন আদালতে যাওনি কেন? আমার মতো ছোট মানুষের জন্য কেউ নাই বাবা ঠাকুর। এক আপনি আছেন। আমাকে মা বাপ আপনি রক্ষা করেন বাবা ঠাকুর, রক্ষা করেন। ভোলা, ডাকলেন গুরুদেব? কাল ভোরে অষ্টগ্রাম যাব। শঙ্কর আর গোবিন্দ এখানে থাক, তুই আমার সঙ্গে যাবি। আমাদের লাঠিগুলো আর একটা ছোরা শুধু সঙ্গে নিস। সেদিন রাত্রে 6.5 ফিটের দীর্ঘ শরীরটা একা দাঁড়িয়েছিল অষ্টগ্রামের পথে। পিছনে ভোলা ছিল বটে, কিন্তু তার উপস্থিতি আর কতটুকু। 2 বাংলা তখনও ভাগ হয়নি বটে, তবে হিন্দু মুসলমান ভাগ হয়ে গেছে অনেকদিন। ভারতের সহনশীল এবং স্বার্থান্বেষী রাজনীতিটা তার উপর ব্রিটিশদের বিচ্ছিন্নতাবাদী শাসনের দোসর হয়ে জুটেছে। জাতীয়তাবাদী তকমা জুটেছে ঠিকই, কিন্তু জাতিবোধটাই তৈরি হয়নি তখনও। অবশ্য স্বার্থপর রাজনীতিকরা সেটা করতেও চান না। তাহলে ব্রিটিশদের সঙ্গে তাদের এই মিলিজুলি আপোষটা মাঠে মারা যাবে যে। উচ্ছিষ্ট ভোজী ভারতবর্ষকে বীরবাণী শোনাচ্ছিলেন যে বিবেকানন্দ, তিনি তখন অস্তাচলে। তাঁর অগ্নিশলাকা নিবেদিতাও তুষারের কোলে চিরবিশ্রামে লীন হয়েছেন। স্বাধীন বিপ্লবের আগুন তারা জেলে গেছেন ঠিকই, কিন্তু 2 হাতে তাকে আগলে রাখবে কে? অষ্টগ্রাম থেকে কয়েক মাইল দূরেই বাজিতপুর। সেই গাঢ় তমসার রাতে সত্যি যখন সূর্যোদয় ঘটল, অষ্টগ্রামের অসহায় খোড়ো বাড়িগুলো দাউ দাউ আগুনের গ্রাস থেকে সত্যি যখন বেঁচে গেল, তার অদ্ভুত মায়া ঘেরা 2 চোখে সেই বাজিতপুরের আকাশের দিকে তাকিয়ে রইলেন প্রণবানন্দ। জন্ম শৈশবের প্রতি কোনো মোহ তার নেই, নারীর বন্ধনও নেই, কিন্তু ভালোবাসা, তাকে অস্বীকার করলে তো
মানব জন্মটাকেই অস্বীকার করতে হয়। সন্ন্যাসীর সকল অতীত মরে যায়, শুধু বেঁচে থাকেন তার জননী বাজিতপুর। তার জন্মভূমির এত কাছে দাঁড়িয়ে তারাভরা আকাশের নিচে সেই নির্মোহ সন্ন্যাসী তার অন্তরে কান পাতেন আরও একবার। সেখানে আজও বিনোদ কথা বলে। বিষ্ণুচরণ ভূঁইয়া আর সারদা দেবীর ঘরখানাই যে তাঁর প্রথম মন্দির, সে কথা আচার্যদেব ভোলেন কি করে? অসহায় মানুষগুলোকে যে নির্মম অত্যাচার থেকে তিনি রক্ষা করে চলেছেন, সেই মহাশক্তি তো আসলে তার রক্তে আছে। সেই শক্তি তিনি জন্মসূত্রে পেয়েছেন। বাবা বিষ্ণুচরণ একদিন অসৎ অত্যাচারী জমিদারের হাত থেকে গ্রামের প্রজাদের বাঁচাতে গিয়ে যে সর্বশান্ত হতে বসেছিলেন, সে কথা বিনোদ জানে। প্রণবানন্দের শিকড় এই বিনোদ। এই বিনোদ নামেই তো তার জন্ম। সেই মিথ্যে মামলায় বাবার অপমানের কথা শুনে শান্ত ছেলেটির বুকে যেন আগুন জ্বলত। তার সর্বংসহা মায়ের প্রার্থনার কথাও জানে সে। আজকের প্রণবানন্দ মানুষ চক্ষে আজও দেখতে পান পিছনে ফেলে আসা বিনোদের সেই পুরনো দিনগুলো। তার মা সারদা দেবী স্বামী বিষ্ণুচরণকে বলছেন, এ কি, সামান্য তো এইটুকু ভাত, এটুকুও খাচ্ছ না? এমন করলে শরীরটা টিকবে কি করে বলো তো? আর কটা দিন পর থেকে তো মোকদ্দমা শুরু হয়ে যাবে। খালি পেটে এত পরিশ্রম সইতে পারবে তুমি? খাবার যে আর গলা দিয়ে নামছে না গো। সারাটা জীবন একটাও মিথ্যে কথা বলিনি আমি। এখন এখন এই বয়সে এসে এতখানি অপমান! ছি 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 ছি। আমি নাকি জমিদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, লোক খেপিয়ে তুলছি আমি। এ তো ডাহা মিথ্যে গিন্নি। তুমি বলো বলো গিন্নি, আমি কি তেমন কাজ করতে পারি কখনো? বলো। আহা, এত উতলা হয় না গো। আমি জানি এ সব মিথ্যে, সারা গাঁয়ের লোক জানে এ মিথ্যে, সব মিথ্যে সব। কিন্তু আদালত, সেখানে এসব কিছুতেই ধোপে টিকবে না। জমিদারের ক্ষমতার সঙ্গে আমরা পেরে উঠব কি করে? আচ্ছা আচ্ছা, যদি হেরে যাই, ভাবতে পারছো আমাদের ভিটে মাটি থেকেও তো উচ্ছেদ করে দেবে। জীবনটাও থাকবে কিনা সন্দেহ। হয়তো মেরে ফেলে গাছে ঝুলিয়ে দেবে। বালাই ষাট, এই ভর সন্ধ্যাবেলায় এমন অলক্ষণে কথা বলো না গো। মাথার উপর ভগবান আছেন, দেখো কিচ্ছু হবে না, কিচ্ছু না। তিনি ঠিক রক্ষা করবেন। ভক্তের ডাক ভগবান শুনবেন না তো আর কে শুনবে বলো? শোনো না, আমার সঙ্গে শিব পুজো করবে? যতদিন না মামলা শুরু হয়, চলো না দুজনে মিলে এক মনে মহাদেবকে ডাকি। তিনি যে বড় দয়ালু গো। ভক্তের ডাক তিনি ঠিকই শুনবেন। বিষ্ণুচরণ আর সারদার সংসারে পুজো এবং প্রার্থনা ছাড়া অন্য কিছুই আর রইল না। সারা দিন রাত কোথা দিয়ে যে কেটে যায় তার কোনো হিসেব থাকে না। খাওয়া দাওয়ার নাম মাত্র, আর বিশ্রাম প্রায় নেই বললেই হয়। ভয়ঙ্কর মিথ্যার হাত থেকে বাঁচতে এই দুই সরল সত্যবাদী মানুষের ঈশ্বর বিশ্বাসের বাইরে আর আঁকড়ে ধরার মতো যে কিছু নেই। অন্যদিকে অত্যাচারী জমিদার আর তার সাগরেদরা সেই ভূঁইয়া দম্পতির ভিটে মাটির দিকে লোলুপ চোখে তাকিয়ে বসে আছে। জয় তো তাদের হবেই। ওই দুটো মানুষকে ভিটে ছাড়া করাটা শুধু সময়ের অপেক্ষা। তারা ভাবে যে এমন শাস্তি তারা দেবে যাতে কোনো প্রজা কখনো মাথা তুলে প্রতিবাদ করার সাহস না পায়। গুটি গুটি পায়ে মোকদ্দমার দিন প্রায় এসে পড়ল। গিন্নির ঠেলায় সেদিন ভোরবেলা ধর্মরিয়ে উঠে বসলেন বিষ্ণুচরণ। ওগো, শুনছো শুনছো? শোনো না। কি হলো? আমি কি স্বপ্ন দেখলাম নাকি গো? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। কি দেখলে?
তিনি আসছেন যে, আমাকে নিজে মুখে বললেন তিনি আসছেন। দেখো, জয় জয় আমাদের হবেই হবেই। মাঘ মাসের পূর্ণিমার দিনে বিষ্ণুচরণের ঘরে এলো জয়নাথ। ছেলের জন্মের সঙ্গে সঙ্গে দীর্ঘকাল ধরে চলতে থাকা সেই জমিদারি মামলায় অপ্রত্যাশিতভাবে জিতে গেল ভূঁইয়া পরিবার। সেই আনন্দে ছেলের নাম রাখা হলো জয়নাথ, কিন্তু সে নাম তার রইল না। কিছুদিন পরেই নাম গেল পাল্টে। এবার তার নাম হলো বিনোদ। ও বিনোদ, বিনোদ, কোথায় গেলি বাবা? দেখো দেখি ছেলেটা যে কোথায় বসে থাকে। অগনুর মা, আমার বিনোদকে দেখেছো গো? কাকে ডাকছো গো বিনোদের মা? তোমার ছেলে কি আর হুঁশে আছে যে শুনতে পাবে? ওই সাই গাদার পাশটাতে সে কাঠ হয়ে বসে আছে। যাও যাও, দেখো কে, যাও। গ্রামের বেশিরভাগ লোকই ভেবেছিল যে বিনোদকে বুঝি কোনো রোগে ধরেছে। দিন নেই রাত নেই, ছেলেটা একেবারে কাঠ হয়ে বসে থাকে। প্রাণ আছে কিনা তাও বোঝা যায় না। যেখানে আড়াল পায় সেখানেই গিয়ে বসে থাকে বিনোদ। এমনিতে ছেলেটা বড্ড শান্ত, দরদি। কারোর কোনো জ্বালা যন্ত্রণার খবর শুনলেই সঙ্গে সঙ্গে সে নিজেকে একেবারে উজাড় করে দেয়। সকলে তাকে খুব ভালোবাসে, কিন্তু দোষ বলতে ওই এক, আড়াল পেলেই কেমন বেহুঁশ হয়ে বসে থাকে। তার দু চোখ বন্ধ, নিঃশ্বাস পড়ছে কিনা বোঝা যায় না। ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে বসে থাকে বিনোদ। স্কুলও কামাই হয়ে যায় তার। যখন চোখ মেলে তাকায় তখন তাকে দেখলে মনে হয় সে যেন এই পৃথিবীর কেউ নয়। বাজিতপুরের লোকজন ধ্যানের কথা জানে না, আর বিনোদ ছেলেটাও এত নীরব যে মুখ ফুটে কিছু বলেই না। তবে বোঝেন শুধু একজন, বিনোদের স্কুলের হেডমাস্টার মশাই যতীন বাবু। স্কুলের শেষে বিনোদকে নিজের ঘরে ডেকে ফিসফিস করে কি যে দুর্গেয় তত্ত্ব আলোচনা করেন তিনি, তার কেউ জানে না। তারপর একদিন মাস্টারমশাইয়ের সঙ্গেই বিনোদ যায় গম্ভীরনাথজির কাছে। গোরক্ষপুরের বাবা হিসেবেই যাকে সবাই চিনত। সেই গম্ভীরনাথজির কাছ থেকে দীক্ষা পাওয়ার পরে ছেলেটা একেবারে ঘরবাড়ি ভুলে গেল। একগাল ভাত, আলু ভাতে আর একটু দুধে এতদিন তবু সে বেঁচে ছিল, নিজের ঘরটুকুও ছিল অন্তত। এখন তো ফাঁক পেলেই শ্মশান, কেউ তাকে খুঁজেও পায় না। গম্ভীরনাথজির কথা মনে পড়তেই আজকের প্রণবানন্দেরও খুব স্বাভাবিকভাবেই আনমনেই মাথাটা ঝুঁকে এলো। সেই গম্ভীর গমগমে স্বরটা আজও যেন কানে বাজে তাঁর। মাস্টারমশাই যতীনবাবুকে তিনি বলছেন, এ কাকে এনেছো যতীন? এ ছেলে যে এর মধ্যেই অনেক উচ্চ অবস্থায় পৌঁছে গেছে। আমার থেকে এ আর নতুন কি শিখবে? বাবা বিনোদ, তুমি তো ধ্যান সিদ্ধ, জন্ম থেকেই এত শুভ সংস্কার বড় একটা দেখা যায় না তো। তুমি কি চাও বিনোদ? আমি সন্ন্যাসী হয়ে সারা জীবন ধরে ধ্যান করতে চাই গুরুদেব। সন্ন্যাসী তো তুমি হবেই, ভোগ সুখের জন্ম তো তোমার নয় বাবা। আর জন্মাবধি ধ্যান সিদ্ধ যোগী নতুন করে আর ধ্যানে বসবে কি? না বিনোদ, সারা জীবন ধরে ধ্যানে বসার জন্য তুমি আসনি। তোমাকে অনেক বড় কাজ করতে হবে যে, আর তো পীড়িত অসহায় মানুষের কাণ্ডারি হয়ে উঠতে হবে বিনোদ। আমি মনুষ্যচক্ষে তোমার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি বাবা। দীক্ষা নেওয়ার পরে মাত্র 4 বছরেই সিদ্ধি লাভ করলেন তিনি। সে এক মাঘী পূর্ণিমার রাত্রি। আকাশ বাতাস জুড়ে নিঃশব্দ জ্যোৎস্না ফুটে উঠছে। গভীর রাত্রিতে চরাচর একেবারে স্থির হয়ে আছে। বাড়ির বাইরের ছোট্ট চালাঘরটায় নিস্পন্দ সমাধিতে লীন হয়ে বসে আছেন সেই কিশোর যোগী। গুরুমন্ত্রে সিদ্ধি লাভ করেছেন তিনি। অন্তরে জেগে উঠেছে তার শাশ্বত প্রজ্ঞা। তিনি ব্রহ্মস্বরূপ, তিনি শিব স্বরূপ।
জগৎ কল্যাণের ব্রত নিয়ে আবির্ভূত এক অনন্ত সত্তা তিনি। না, ঘরে থাকা আর হলো না তাঁর। এতদিন সমস্ত পার্থিব বোধকে সংযত করে সন্ন্যাসীর মতোই কৃচ্র সাধন করতেন তিনি। তবু বাজিতপুরের ভিটেটুকুর সঙ্গে তো জুড়েছিলেন। এবার সন্ন্যাস নিয়ে সেই টানও ছিন্ন করলেন প্রণবানন্দ। বিনোদ পড়ে রইল অনেক দূরে। না, আর না, ভাবনায় ছেদ পড়ে তাঁর। বাজিতপুরের দিকে তাকিয়ে হঠাৎই অতীতে ডুবে গিয়েছিলেন তিনি। কিন্তু অতীত বিলাসের সময় কোথায় তাঁর? এক ভয়ঙ্কর বর্তমানকে চোখের সামনে দেখতে পাচ্ছেন প্রণবানন্দ। রাজনীতি আর সমাজের নির্লজ্জ তাড়নায় মানুষ এখন আর শুধু মানুষ নেই, ধর্ম নিয়ে, গোষ্ঠী নিয়ে তাদের মধ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। স্বার্থান্বেষীদের বঙ্গভঙ্গ রুখে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু মানুষের বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ধর্মের নামে মার খাচ্ছে মানুষ, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে ভুলে যাচ্ছে তারা। প্রণবানন্দের বিশ্রাম নেই। নিরালায় বসে ঈশ্বর সাধনা করার সময় নেই তার। দুঃখে, দুর্দশায়, অত্যাচারে মানুষ যাতে প্রতিবাদের, প্রতিরোধের শক্তি খুঁজে পায়, তার জন্যই তার নিরন্তর প্রচেষ্টা। সামাজিক এবং রাজনৈতিক বড়ে হওয়ার হাত থেকে মানুষগুলোকে তো রক্ষা করতে হবে তাকেই। সমস্ত বিপদের মুখে আগুনের গোলার মতো ছুটে বেড়াচ্ছেন তিনি। নদীমাতৃক বাংলার প্রত্যন্ত প্রান্তে তখনও পথঘাটের জন্ম হয়নি। জলপথেই ঘুরে বেড়ান প্রণবানন্দ। কান্ডারি নামে তাঁর একখানি নৌকো আছে। আপদে বিপদে নিঃসহায় মানুষ তাকে ঠিক যে নামে ডেকে থাকে, নিজের নৌকোটিকে সেই নামেই ডাকেন আচার্যদেব। কিন্তু এইভাবে একাকুম্ভ হয়ে থাকা আর কদিন? তার বিশাল শরীর এবং বজ্র গম্ভীর নির্ঘোষের সামনে কেউ মাথা তুলতে পারে না, এ কথা সত্য। কিন্তু তিনি সরে গেলেই তার নামে সাম্প্রদায়িকতার বিদ্বেষ ছড়ানো শুরু হয়ে যায়। এ কথা জানেন প্রণবানন্দ নিজেও। কিন্তু এই তুচ্ছ অজ্ঞানতা তিনি গায়ে মাখেন না। শুধু হিন্দু যদি একবার জাতি হয়ে উঠে দাঁড়াতে পারে, তাহলে দেশটার এক বিরাট অভিশাপ দূর হয়। নইলে সামনে যে ঘোর দুর্দিন, তাঁর প্রজ্ঞাচক্ষু মিথ্যে বলে না। মহাসাগরের মতো গভীর মানুষটি ভেতরে ভেতরে প্রবল ছটফট করেন। ভোলা, কাল খুব ভোরে অষ্টগ্রাম থেকে বাজিতপুর যাব আমরা। তৈরি থাকিস। একটা কাজ শুরু করতেই হবে, নইলে আর সময় নেই। আমি তৈরি আছি গুরুদেব, আপনি আদেশ দিলাই বেরিয়ে পড়ব। গুরুদেব, বলছি কি, কিঙ্কর আর অশোক আপনার দর্শনে এসে আপনার কাছে ওদের একখান বিশেষ প্রার্থনা আছে। নিয়ে আয় ওদের। কি চাও তোমরা? আচার্যদেব, আপনি চইলা যাওয়ার আগে কৃপা করে আমাকে দীক্ষা দিয়া যান। এই সুবর্ণ সুযোগ জীবনে আজ যদি না আসে, আপনার কাছে আমাকে আশ্রয় দিন মহারাজ। দীক্ষা? দীক্ষা নিবি তোরা? বেশ, জপের মালা নিয়ে আয়। সেই মালার প্রত্যেকটা দানায় একটাই মন্ত্র জপ কর, আমি হিন্দু, 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 হিন্দু। এই তোদের জপ, আর অন্য কোনো মন্ত্রে কাজ নেই। আচার্যদেব, প্রত্যেক হিন্দুকে আমি এটাই জপ করাতে চাই। মালার প্রতিটা রুদ্রাক্ষে এই হিন্দু নাম গেঁথে ফেল। দেখবি তোদের ভেতর থেকেই প্রবল তেজ বেরিয়ে আসবে। সেই তেজটাই তোদের সিদ্ধি লাভ। চুপ করে কি ভাবছিস? হিন্দুকে শুধু একটা গোষ্ঠী বলে মনে করিস নাকি? শুনে রাখ, হিন্দু হলো সনাতন ধর্ম। জগতের সমস্ত তত্ত্ব, দর্শন, চিন্তার সকল বীজ এখান থেকেই জন্মেছে। হিন্দু মানে কোনো একটা নির্দিষ্ট ধারা নয়, বরং হিন্দুত্ব আসলে এক মহাসাগরের মতো। এখানে সমস্ত দিক থেকে অসংখ্য ধারা এসে মিশেছে, আবার অজস্র ধারার উৎপত্তিও এখান থেকেই হয়েছে। কালে কালে সব বুঝবি। এখন বল, আমি হিন্দু। ক্ষমা করবেন গুরুদেব, আপনার এই আদেশ কিছুতেই রক্ষা করতে পারুম না। সেই শক্তি আমাগো নাই। আপনি সইলা গেলেই ওরা আবার আমাগো। ওরা? ওরা কারা? মুসলমানেরা? তোদের লজ্জা করে না? এই দেশে খ্রিস্টানরা আলাদা জাতি, মুসলমানেরা আলাদা জাতি, আর তোরা? তোদের কোনো মেরুদণ্ড নেই?
হিন্দু নামের কোনো জাতি হয়ে দাঁড়াতে পেরেছিস তোরা? আর কতদিন আমার ছত্রছায়ায় নিজেদের আড়াল করবি? আর কতদিন ধরে গোটা বাংলা জুড়ে আমি হিন্দুর ছেলে মেয়েগুলোকে হিন্দুত্ব শিখিয়ে বেড়াবো? হিন্দু বলতে এত লজ্জা কিসের তোদের? ভারতের মাটি, সংস্কৃতি, চেতনা, একটা গোটা জাতির অস্তিত্ব, সবটাই তো আসলে সেই সনাতন সমাজের উত্তরসূরি। সে কথা জানিস না তোরা? নিজেদের উৎসটাই যদি না জানিস, তাহলে তোদের বর্তমান আর ভবিষ্যতের কি হবে রে? কোথায় তোদের অভিমান? লজ্জা করে না আমার কাছে দীক্ষা চাইছিস? বল বল, আমি হিন্দু, বল। আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, হ্যাঁ, আমি হিন্দু। এইভাবে, ঠিক এইভাবে জপে যা। তোদের মধ্যে আগে হিন্দু সংস্কার তৈরি হোক, নাহলে মন্ত্র নিয়ে কি করবি শুনি? বেদ পাঠ নেই, গীতা পাঠ নেই, হোম যজ্ঞ নেই, আচার বিচার রীতি নিয়ম কোনো কিচ্ছু পালন করা নেই। আছে শুধু ভয় আর অবজ্ঞা। তোরা হিন্দু? আগে হিন্দু নামে যোগ্য হয়ে ওঠ, ভেতরে সেই অদম্য তেজ প্রবাহিত হোক, তারপর মন্ত্র। আমি নিজে হুজুগ করি না, হুজুগে বিশ্বাসও করি না। হোম যজ্ঞ গীতা পাঠ কইরা কি হইব বাবা ঠাকুর? কি হবে মানে? আগুনের কাছ থেকে তেজ আহরণ করতে হয়। দাউ দাউ করে যে আগুন জ্বলে ওঠে, সেখানে আহুতি দেয়, দেখেছিস? বাইরের সেই আগুনকে একটু একটু করে মনের ভেতরে জ্বালিয়ে তুলতে হয়। সেখানে নিজের সমস্ত ক্ষুদ্রতাকে আহুতি দিয়ে শুদ্ধ না হলে দেহে মনে সেই প্রচন্ড শক্তি আসবে কোথা থেকে? হিন্দু কখনো দুর্বল হতে পারে না। গীতার বাণী শুনিসনি? ভেঙে পড়া অর্জুনকে কিভাবে প্রচন্ড শক্তিতে জাগিয়ে তুললেন শ্রীকৃষ্ণ, তা জানিস না? সেটাই হলো ধর্ম। আমাদের হিন্দু ধর্মের এটাই আসল রূপ। যা মানুষকে দুর্বল করে দেয়, ভয় দেখায়, তা কখনোই ধর্ম নয়। মনে সাহস সঞ্চয় না করে ঘরে বসে ঘন্টা নাড়লেই ধর্ম হয় না, বুঝলি? বাবা ঠাকুর, আপনি যা আদেশ করলেন আমরা ঠিক সেইটাই করুম। আপনার সামনে কথা দিতেছি বাবা ঠাকুর, কিন্তু কিন্তু আমাকে দূরে ঠেলা দিবেন না। আপনার দু পায়ে পড়ি বাবা ঠাকুর, আমাকে ঠাঁই দেন বাবা ঠাকুর, আমাকে ঠাঁই দেন, আমাকে মন্ত্র দেন, মন্ত্র দেন। কিঙ্কর আর অশোকের আরতি দেখে স্তব্ধ হয়ে দাঁড়ালেন প্রণবানন্দ। সেবক ভোলাকে অতি সামান্য কিছু আয়োজন করতে বলে সেই মুহূর্তেই এই দুই যুবককে দীক্ষা দিলেন তিনি। দীক্ষাদানের পরে প্রণাম আশীর্বাদের পর্ব সাঙ্গ হলে গম্ভীর কণ্ঠে তিনি বললেন, আমার গুরু দক্ষিণা কই? দে, আমার গুরু দক্ষিণা দে। আপনার যোগ্য কোনো কিছুই তো আমাদের কাছে নাই বাবা ঠাকুর। আমরা অতি গরিব, মোটেই 1 শতাক জমি। ওসব নিয়ে আমি কি করব? শোন, আমি যা বলবো তা করতে পারবি? পারুম বাবা ঠাকুর, নিশ্চয়ই পারুম। বেশ, কাল ভোরে আমার সঙ্গে বাজিতপুর যাবি, বাকিটা ওখানেই বলবো। আজ্ঞা। হ। পরদিন সকালটাও ঠিক করে হয়নি তখনও। আকাশটা সবে সবে পরিষ্কার হয়েছে, কিন্তু সূর্য ওঠেনি। ভোলা, কিঙ্কর আর অশোককে সঙ্গে নিয়ে নিঃশব্দে অষ্টগ্রাম ছেড়ে বাজিতপুরের দিকে চললেন আচার্যদেব। বাজিতপুরে যখন পৌঁছলেন তখন সূর্য বেশ চড়েছে মাথার উপর। তাঁর জন্মভিটেই এসে দাঁড়িয়েছেন মহাযোগী, একথা ছড়িয়ে পড়তেও দেরি হলো না। একজন দুজন করে ধীরে ধীরে মানুষজন আসতে শুরু করল, কিন্তু তাদের চলন কুণ্ঠিত, চোখে মুখে চাপচাপ ভয় জমে আছে যেন। চেহারায় কদিনের না ঘুমানোর ছাপও স্পষ্ট। বিরাট একটা বটগাছের নিচে বাঁধানো বেদিতে বসে আছেন আচার্য প্রণবানন্দ। তাঁর জন্মভূমির সেই ভীত সন্ত্রস্ত মানুষগুলোর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন তিনি। একজন দুজন করে তারা এসে তাকে ঘিরে দাঁড়ালো, আর ঠিক তখনই অদূরের একটা খড়ের ছাউনিওয়ালা ঘর থেকে উস্কো খুস্কো চুল, রুক্ষ শরীর, চোখে প্রবল আতঙ্ক নিয়ে এক বৃদ্ধা এসে তাঁর কোলের ওপরে পড়ে ডুকরে কেঁদে উঠল। মুহূর্তের মধ্যে শৈশবের পড়শি গনুর মাকে চিনে নিতে ভুল হলো না তার। বাবধান, বিনোদ, তুমি এসেছো বাবধান। কত কাল ধইরা তোমার পথ চাইয়া বইসা আছি।
আমাকে যে খুব বিপদ, অভাবধন, তুমি সারা আর কে উদ্ধার করব? ওই মুসলমানেরা আমাকে ঘটি বাটি মান ইজ্জত সব সব লুট কইরা নিয়ে গেছে। পরান্ডার হুমকি দিয়া কইছে অগো কথা মতো না চললে আমাকে জান খতম কইরা দেবে। দেখো দেখো ওই দেখো তোমার ওই ধ্যান কুটির গানার কি হাল করছে ওরা, সত্তা গান কইরা দিছে। ওই ঘরখানা কে ভেঙেছে? ভয় পেও না, বলো কে ভেঙেছে? ওই ওই পাশের গ্রামে সেলেমালি আর তার দল। তোমাদের মধ্যে থেকে কেউ যাও, সেলিম আলীকে ডেকে আনো। ওরে বাবা, সেলিম আলী রাতে তো জ্যান্ত জ্বালায় দেবে। কে যাবে? পটাশপুরে পা দিলেই তো সর্বনাশ। না না, ওরে বাবা কি কাণ্ড! তোমরা যাবে না তো? বেশ, তাহলে আমিই যাচ্ছি। বাবা ঠাকুর, আমি যাইতেছি। সেলিম আলীর ঘর আমি চিনি, ডাইকা আনতেছি। আরে আরে সাওয়ালটা পাগল হইয়া গেছে। হ্যাঁ, ওখানে ঢুকলে জ্যান্ত পুইতা দিব যে। যা কিঙ্কর, তুই যা, সেলিম আলীকে বলবি আমি ডেকেছি, আমার কাছে নিয়ে আয় ওকে। আজ্ঞা। হ। আচার্যদেবকে প্রণাম করে পটাশপুরের পথে গেল কিঙ্কর। যেখানে লোকে দল বেঁধে যেতে ভয় পায়, কিঙ্কর সেখানে একা যাচ্ছে দেখে বাজিতপুরের লোকজন আতঙ্কে থ হয়ে গেল। বুকে সাহস সঞ্চয় করে কয়েকজন বলে উঠল, এই কিঙ্কর খাড়াও, আমরাও যাম। না, কিঙ্কর একাই যাবে। যা কিঙ্কর, তোর কোনো ভয় নেই। আতঙ্কে নীল হয়ে দাঁড়িয়ে রইল গোটা বাজিতপুর। থমথমে মুখে নীরব হয়ে বসে রইলেন আচার্য প্রণবানন্দ। তবে কিঙ্কর যেন আজ সম্পূর্ণ নতুন মানুষ। আচার্যদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে তার ভয় ডরগুলো যেন সত্যিই কোথায় উবে গেছে। বুকের ভেতরে 10টা হাতের দাপাদাপি, প্রবল তাদের শক্তি। প্রণবানন্দের জলদগম্ভীর স্বর তার কানে তখনও ভাসছে। হাতে ত্রিশূল ধরা শিব আর দুর্গা ঠাকুরের মূর্তি সে আগে দেখেছে, কিন্তু ত্রিশূলওয়ালা মানুষ জন্মে দেখেনি সে। গুরু মহারাজের যেমন পাহাড়ের মতো শরীর, তেমনি বিরাট তাঁর ত্রিশূলখানা। একবার হাত দিয়ে স্পর্শ করলেই জন্মের মতো ভয় যেন পালিয়ে যায়। সাক্ষাৎ শিব যখন তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, তখন আর তার কাকে ভয়, কিসের ভয়? আনমনে এইসব কথাই ভাবতে ভাবতে কখন যে পটাশপুরের চৌহদ্দিতে ঢুকে পড়েছে কিঙ্কর বুঝতেই পারেনি। ওই 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 কাড়া 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 কাড়া, তুই সেই অষ্টগ্রামের সাওয়ালটা না? হিঁদুরপু, ইয়ে না তোর কিসের কাম? হ্যাঁ কিরে? বাইসা আইসে তাই দিখাইতে আইসে, বুঝাস না? তো হ্যাঁ রে হিঁদুরপু, গেল হপ্তার আগুনে তো মরিসলাই, তবে এইবার মরবি। এখানে পড়াখার জন্য মরবি। সেলিম আলীকে ডাইকা দাও, ওকে নিয়ে যাবো আমি। কি কইলি? কি কইলি? ফের ক দেখি। সেলিম আলীকে লইয়া যাইবি তুই? আলারপো কয় কি? দেখ রে আলারপো কি কয়। কই লইয়া যাবি শুনি? কাইটটা নিয়ে যাবি তুই? হ্যাঁ, সেলিম আলীকে ডাইকা দাও, সাথে তোমরাও চলো। প্রণবানন্দ আইছেন, আমার দিয়া তোমাদের ডাইকা পাঠাইছেন তিনি। ওই বাজিতপুরের বুড়ো বটের নিচে বসে আছেন। কি ডাইছেন? প্রণবানন্দ গো, চিনো নাই? প্রণবানন্দ মহারাজ। রফিক এবং মেহের আর দ্বিরুক্তি করল না। প্রণবানন্দের নাম শুনে কয়েক মুহূর্ত একেবারে নিশ্চুপ হয়ে গেল তারা। তারপর সেলিম আলীর ঘরে গিয়ে নিচু স্বরে কি সব বলা বলি করল। নতুন একখানা পাঞ্জাবি গায়ে গলিয়ে মুখ থেকে গোটা পানটাই রাস্তায় ফেলে দিয়ে তাদের সঙ্গে হন্তদন্ত হয়ে বাজিতপুরের পথে চলল সেলিম আলী। সেই গোটা দলটাকে সঙ্গে নিয়ে কিঙ্কর যখন বুড়ো বটতলার কাছাকাছি এসে পৌঁছল, দূর থেকে তাকে দেখে বাজিতপুরের ভয়ার্ত মুখগুলো যেন ভূত দেখার মতো চেয়ে রইল।
দিনে দুপুরে সেলেম আলীকে দেখা আর জমকে দেখা যে একই, তা জানে বাজিতপুর। আদাব হুজুর। তুমি সেলেম, ওই ধ্যান কুটিরটা তুমি নষ্ট করেছ? তোমার দল বলি হিন্দু গ্রামগুলোতে আগুন লাগিয়ে বেড়ায়। নেই, আমিও হিন্দু সন্ন্যাসী। মারবে আমাকে? এসো এসো, মারো, তাতেই তো তোমাদের উল্লাস। দাঁড়িয়ে রইলে কেন? মারো। আমাদের মাফ করবেন হুজুর, আপনি মওলা আছেন। তুমি চেনো আমাকে? আমার আব্বাজান চিনতেন, উনি হাকিম ছিলেন, 3 ওয়াক্ত কলমা পড়তেন। ওনার কাছেই শুনেছি আপনি ফেরেশতা আছেন। হাকিমের ছেলে তুমি? হাকিমি জানো সেলেম? রোগ সারাতে পারো? থোড়া থোড়া জানি, আব্বুর কাছেই শিখেছি হুজুর। আশপাশে 3টে গ্রামে কোনো ডাক্তার নেই, চিকিৎসা নেই। রোগ ভোগ হলে মানুষগুলোর অসহায়ের মতো মরে যাওয়া ছাড়া আর কিচ্ছু করার থাকে না। তুমি এই বাজিতপুরে ডিসপেন্সারি খুলে বসো সেলেম, আমি তোমাকে ঘর দেখে দিচ্ছি। মাসে 2 বার করে পাশ করা ডাক্তার পাঠানোর চেষ্টা করব আমি। তার থেকে দেখে শুনে নিও, বাকিটা তুমি সামলাও। হাতে কলমে কাজ করতে করতে অনেকটাই শিখে যাবে, তাহলে লোকগুলোকে অন্তত বেঘরে আর মরতে হবে না। সেলেম আর তার বাহিনী যেখানে ত্রাস, সেই তাদেরই হাতে চিকিৎসা করাতে হবে শুনে গ্রামের লোকজনের মুখ ভয়ে কালো হয়ে গেল। আগের রাত পর্যন্ত সেলেম বাহিনীর অত্যাচার সয়েছে যারা, সেই কিঙ্কর অশোকদের মুখে আর রাতই রইল না। সবকটা নির্বাক মুখের দিকে তাকিয়ে এবার প্রণবানন্দ বললেন, অন্তরে দিনরাত যদি এত হিংসা নিয়ে ঘুরে বেড়াও, তাহলে এই সমাজটাকে কোথায় নিয়ে যাবে তোমরা? দেশটাকে শ্মশান বানাতে চাও তো? মনে রেখো, আগুন যদি লাগে তোমরা কেউ সেই আগুন থেকে বাঁচবে না। অন্যের ঘর যে পোড়াতে গেছো, নিজের ঘরও পুড়বে, কিন্তু সব শেষ হয়ে যাবে। চমকে ধমকে কেউ পার পাবে না। আমি জাগিয়ে দিয়ে যেতে এসেছি, এটা মনে রেখো। না না, হিন্দু গায়ে আমি দাওয়াই দিতে পারুম না হুজুর। কেন পারবে না? রোগীর আবার হিন্দু মুসলমান আছে নাকি? শোনো সেলেম, রোগী আগে মানুষ। রোগের যেমন ধর্ম নেই, রোগীরও তেমন ধর্ম নেই। আমাকে তুমি ফেরেশতা বললে না? চিকিৎসক হলো সেই ফেরেশতা, আল্লাহর দূত। একটা মানুষকে যে প্রাণে বাঁচাতে পারে সেই তো আল্লাহ, সেই তো ঈশ্বর। সেলেম, কোনো ইট পাথরের মন্দিরকে আমি বিশ্বাস করি না। আমার কাছে মন্দির হলো মানুষ। দিনরাত হিংসে করে, দাঙ্গা করে মানুষকে মেরে বেড়ায় যারা, এই ত্রিশূলের এক ঘায়ে তাদের আমি গুঁড়িয়ে দিতে পারি, কিন্তু না, আমি তাদের নতুন করে বাঁচিয়ে তুলতে চাই। তোমরা মানুষ হও। কিঙ্কর, আগে আদেশ করেন বাবা ঠাকুর। আশেপাশে সমস্ত গ্রামে যত হিন্দু ছেলে আছে তাদের সবাইকে এক জায়গায় আনতে পারবি? আপনি বললে সব পারি বাবা ঠাকুর। এই তো চাই, আমার নাম করে সবকটাকে এক জায়গায় আনতে দেখি। এই বাজিতপুর থেকেই হিন্দু জাগরণ শুরু করব আমি। হিন্দু ঘরের সবকটা ছেলেকে নিয়ে হিন্দু রক্ষী দল তৈরি করব। হাতে লাঠি আর বুকে সাহস, এই যদি একবার এনে দিতে পারি, তাহলে আর তাদের কে আটকায়? যে কোনো মারের মুখে রুখে দাঁড়াবে সেই রক্ষী দল। বাংলা জুড়ে যে কোনো বিপদের মোকাবিলায় বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে তারা। ধরে আন সবকটাকে, আমার নাম করে ধরে আন। যার হাতে প্রাণ যাওয়ার ভয়, সেই সেলেম আলীর হাতেই প্রাণ বাঁচানোর দায়িত্ব তুলে দিয়ে বাজিতপুর থেকে কলকাতায় ফিরলেন প্রণবানন্দ। কিঙ্করের উদ্যোগে আর উৎসাহে অষ্টগ্রাম, বাজিতপুর আর আশেপাশের বহু এলাকার হিন্দু যুবকরা এককাট্টা হয়ে ছোড়া খেলা, লাঠি খেলা শুরু করল। ছোলা সেদ্ধ খেয়ে ডন বৈঠক করে তারা, মুগুর ভাঁজে, কুস্তি লড়ে। প্রণবানন্দের যে তেমনই আদেশ। কৈশোরে যিনি রোজ 1000-1,500 বার মুগুর ভাঁজতেন, তিনি স্বয়ং এবার বাংলার যুব সমাজকে সুঠাম করে গড়ে তোলার দায়িত্ব নিলেন। তার প্রত্যক্ষ প্রেরণায় তৈরি হল রক্ষী দল।
ঘরপোড়া হিন্দুদের রক্ষা করার পাশাপাশি বন্যা, মহামারী, খরা, দুর্ভিক্ষের মতো প্রাকৃতিক বিপর্যয়কে জয় করতে বুক বেঁধে ঝাঁপিয়ে পড়ে তারা। তবে সাধারণ মানুষের বুকে সাহস জমতে শুরু হলে স্বার্থপর নেতাদের বেশ কিছু সমস্যা হয় বই কি। রাজনীতির সেই উষ্মাটা টের পাচ্ছিলেন প্রণবানন্দ। রাজনীতির অঙ্গনে অসিতবাবুর বেশ ভালোই নাম ডাক। জাতীয়তাবাদী দল থেকে ব্রিটিশ পুলিশ সকলেই তাকে বেশ খাতির যত্ন করে থাকে। তাই সেদিন সদ্য নির্মিত ভারত সেবাশ্রম সংঘের দরজায় অসিতবরণ গাঙ্গুলিকে দেখে একটু অবাক হননি আচার্যদেব। প্রণাম মহারাজ, প্রণাম। কতদিনের ইচ্ছে ছিল আপনার শ্রীচরণ দর্শনে আসব। আসলে নানা ঝামেলায়, আর তাছাড়া কপাল বলেও তো একটা ব্যাপার আছে নাকি। আপনার দর্শন কি আর সহজে মেলে? আজ যে আমার মানুষ চাইলেই আমাকে পেতে পারে। আমি তো কোনো আমির ওমরা নই যে সাত দেউড়ির পারে বসে থাকব। আতুর, অনাথ, রোগী, অসহায়, ভীত, দুর্বল মানুষ নিয়ে আমার কাজ। অবশ্য আপনার মতো রাজনীতিকদের আমাকে বিশেষ প্রয়োজন নেই বোধ হয়, কারণ ওই ব্যাপারটা আমি বিশেষ বুঝি না। আরে কি যে বলেন মহারাজ, আপনাকে যার প্রয়োজন নেই সে তো মানুষই নয়। খুলনা, চট্টগ্রাম, মাদারীপুর, সারা বাংলা তো আপনার নামেই ভাসছে মহারাজ। আপনার দেখানো পথেই আজ বাংলা জেগে উঠেছে। আজকাল তো শুনি হিন্দুরা ছোড়া খেলা, লাঠি খেলা, তরোয়াল চালানো সবেতেই বেশ দিগ্গজ হয়ে উঠেছে। ভালো ভালো, ভয় ভেঙে মানুষ হয়ে ওঠাটা তো বেশ ভালোই লক্ষণ। সবই আপনার কল্যাণে মহারাজ। আপনি বোধহয় জানেন না, পটাশপুরের সেলেম আলী হিন্দু মুসলমান নির্বিশেষে আজকাল প্রত্যেকটা মানুষের চিকিৎসা শুরু করেছে। তার দেখা দেখে আরো কিছু গায়ের হাতুড়েরাও কোমর বেঁধে অসুস্থ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। তারাও কিন্তু জাত ধর্ম কিছু দেখছে না। বলেন কি মহারাজ, এই যে সাংঘাতিক বিপ্লব! অবশ্য আপনি ঠাকুর দেবতা মানুষ, আপনার আশীর্বাদে কি না হয়। তবে অপরাধ না নিলে একটা কথা নিবেদন করি মহারাজ, আমাদের দেশে হিন্দু মুসলমান সবাই কিন্তু সমান সমান। হ্যাঁ, আমরা কখনো কোনো ভেদ করি না মহারাজ। আপনি তো আমার চেয়ে ভালোই জানেন কাকে কি বলছি। তবু আর কি, আসলে নানা জনে নানা কথা বলে। আপনার উদ্যোগে নাকি হিন্দুরা মুসলমানের ওপর চড়াও হচ্ছে, এই সবও বলছে। মানে লোকে বলে আর কি। আপনার মহত্ব তারা আর কি করে বুঝবে। কি করব মহারাজ, শুনে যা কষ্ট হয় ওদের তো আর বোঝাতে পারি না। আপনি নিজেও ঠিক বুঝতে পারেননি অসিত বাবু। আমার উদ্যোগে হিন্দুরা জোট বেঁধেছে ঠিকই, তবে কারোর ওপর তারা চড়াও হয় না। তারা শুধু নিজেদের রক্ষা করে। তবে হ্যাঁ, তাদের ওপর কেউ চড়াও হলে তারা আর আগের মতো হাত গুটিয়ে বসে থাকে না। তাদের আমি লাঠি ধরতে শিখিয়েছি। আর হ্যাঁ, আমি মুসলমান বিরোধী নই অসিত বাবু। মুসলমানদের মধ্যে যে ঐক্য, নিষ্ঠা, শক্তি, হিন্দু জাতিকে ঠিক সেটাই শেখাতে চাই আমি। আপনারা আমাদের সাম্প্রদায়িক ভাবতেই পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি নিজে জানি ইসলাম ধর্মের মূল বাণী প্রেম। আমাদের সনাতন ধর্মের মূলেও ঠিক তাই আছে। তাহলে বিরোধটা কিসের বলতে পারেন? নিশ্চয় মহারাজ, নিশ্চয়। আপনি সর্বজন শ্রদ্ধেয় একজন সন্ন্যাসী। আপনার পক্ষে এই সাম্প্রদায়িকতা কি, মানে বলছিলাম যে যদি কখনো কোনো বিপদ ঘটে যায়, এসব রাজনীতি বা আইন আদালতের বিষয় নিয়ে আপনি খামোখা। সন্ন্যাসী বলেই আমি অসাম্প্রদায়িক। আপনাদের রাজনীতির সংকীর্ণতায় আমি নেই। বুদ্ধ শঙ্করের পরে আমার এই ভারত সেবাশ্রম সংঘ শুধু মানুষের সংঘ। অসিত বাবু, যারা দুর্বল, যারা অসহায়, যারা আর্ত, যারা একটু শান্তি চায়, দেশ, কাল, ধর্ম, জাতি নির্বিশেষে তাদের জন্য আমার সংঘের দরজা সব সময় খোলা। একটা সম্প্রদায়কে আত্মরক্ষা করতে শেখালেই তাকে সাম্প্রদায়িকতা বলে না অসিত বাবু। আমি হিন্দুদের বলি না যাও মুসলমানকে মেরে এসো। কেউ যদি সজ্ঞানে কোনো মানুষের মনুষ্যত্বকে লাঞ্ছিত করে, সেই মানুষের বিরুদ্ধেই আমার লাঠি গর্জে ওঠে। এ হে 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 হে,
আমার অপরাধ নেবেন না মহারাজ, আমাকে ভুল বুঝবেন না, আমার পাপ হবে তাহলে। আমি বলছিলাম কি, এই হিন্দু মুসলমান ঝঞ্ঝাটের মধ্যে নাই বা থাকলেন, আপনার মতো মহাপুরুষ যদি হিন্দুদের জাতপাতগুলো বরবাদ করে দিতেন তাহলে ভালোই হতো স্বামীজি। এই হরিজন, চাঁড়াল, এমন সব বজ্জাতগুলোই আমাদের সমাজে যত নষ্টের গোড়া। তার থেকে আমরা একটা সংস্কার আন্দোলন শুরু করেছি মহারাজ, যদি একটু সঙ্গে থাকেন। কি আন্দোলন করছেন আপনারা? এই তো ব্রাহ্মণ কায়স্থদের মতো ভদ্রলোকদের তৈরি দেবস্থানে এইসব অচ্ছুত মানুষদের ঢোকার জন্য তুমুল লড়াই করছি মহারাজ। আসলে এরাই তো হরিজন, নমশূদ্র, চণ্ডালদের দেবস্থানে ঢুকিয়ে দিতে পারলেই বুঝি সমাজ শুধরে গেল বলে মনে করেন আপনারা? একটা মন্দির মানুষের কতটা অভাব পূরণ করতে পারে অসিতবাবু? সেই মানুষটার মনে আত্মবিশ্বাস এনে দিতে পারে কি? আমিও সবে বিশ্বাসী নই। আমি মানুষকে তার নিজের শক্তিতে দাঁড় করাতে চাই। দেবতার মন্দিরে হরিজন ঢুকে মানুষ হতে পারবে কিনা জানি না, তবে হিন্দু মিলন মন্দির নামে এক সংগঠন তৈরি করেছি আমি। দিকে দিকে তার শাখা ছড়িয়ে যাবে। হরিজন আর ব্রাহ্মণে কোনো বিভেদ থাকবে না সেখানে। একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়িয়ে জীবন ধারণের প্রয়োজনীয় উপায়গুলো সেখান থেকে শিখতে পারবে। আপনাদের স্বার্থপর রাজনীতির সঙ্গে আমার পথটা কখনোই মিলবে না অসিতবাবু। মানুষের জন্য যেদিন সত্যিকারের কাজ করতে পারবেন সেদিন আমার কাছে আসবেন, সেদিন আমি আপনার পাশে থাকব, কথা দিলাম। যে কোনো স্বার্থের সঙ্গেই যে তার সংঘাত অনিবার্য, আচার্যদেব তা জানেন। গয়া, পুরী, বৃন্দাবন, কাশীর মতো তীর্থগুলোকে পুণ্যার্থীদের নাগালে আনতে গিয়ে পাণ্ডাদের সঙ্গে তার সংঘাত যে জীবন যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে তাও তিনি জানতেন। কিন্তু তার সংঘাত মানে তো দাঙ্গা নয়, তার সংঘাত হল সেবা। তার সেই সেবার মঙ্গল হস্তটি প্রসারিত না হলে সুলেমান যে প্রাণে বাঁচত না। কুমিল্লার ডাঙার অশান্তি বা এভাবে শান্তির জল কোথায় পেত? প্রণবানন্দের সাধের নৌকো কান্ডারি সেদিন চলেছে চট্টগ্রাম পেরিয়ে আরও দূরে। মাঝে মাঝে জলপথে বাংলাকে দেখে বেড়ান আচার্যদেব। সন্তানের মতো তাকে নিরাপত্তা দিয়ে বেড়ান তিনি। ওরে সতু, রাত বাড়ছে, আর দাঁড় টেনে কাজ নেই, এই বেলা নোংর কর। আজ্ঞে গুরুদেব। নে, চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দে দেখি, কাল ভোর অবধি এখানেই থাকতে হবে। নিতাইকে বল জলের বন্দোবস্তটা একটু দেখে রাখতে। আজ্ঞে গুরুদেব, তাই হবে। গুরুদেব, গুরুদেব, এই জায়গাটা ভালো নয়, এখানে নৌকা বেঁধে ঠিক হয়নি গুরুদেব। আপনি আদেশ করুন, এই অন্ধকারেই আমি দাঁড় বাইতে পারবো। আরো কিছুটা এগিয়ে যাই। কেন রে নিতাই, এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে? গুরুদেব, ওই আওয়াজ শুনতে পাচ্ছেন? এটা মুসলমান গাঁ। ওরা ঠিক খবর পেয়ে যায় এই ঘাটে নৌকা লেগেছে দেখেই নির্ঘাত তেড়িয়ে আসছে। নৌকা ছাড়ি গুরুদেব, আর দেরি করলে। তোর খুব সাহস না রে নিতাই? এই রাতেও নৌকা বাইতে পারবি? আপনার আশীর্বাদে আমি পারবো গুরুদেব। এই তো বাঘের বাচ্চার মতো কথা। তাহলে এক কাজ করতো, এই আলোটা নিয়ে সড়ক পথে কিছু দূরে গিয়ে যা। কারা আসছে দেখ। তারা সত্যিই আমাদের মারতে আসছে কিনা সেটা তো আগে দেখবি, তা না 7-5 ভেবে গোল পাকাচ্ছিস। যা যা, যারা আসছে তাদের গিয়ে বল ঘাটে কান্ডারি দাঁড়িয়ে আছে। শিগগির যা নিতাই। মুসলমানদের ভয়ে নিতাইয়ের তখন গলা শুকিয়ে কাঠ। বুকের ধরাম ধরাম আওয়াজটা নিজের কানে স্পষ্ট শুনতে পাচ্ছে সে। গুরুদেবের সামনে বসে থাকাটা এক, কিন্তু এই নির্জন রাস্তায় লাঠি সোঁটা বল্লম হাতে নিয়ে এগিয়ে আসা একদঙ্গল লোকের সামনে সে ঠিক কি করবে কিছুতেই বুঝতে পারল না নিতাই। তবু গুরুর আদেশ বলে কথা। লণ্ঠনটা হাতে নিয়ে নৌকো থেকে নেমে ডাঙার দিকে চলল নিতাই। কিছু দূর যেতেই তার বুকটা ছ্যাঁত করে উঠল। সত্যিই যা ভেবেছিল তাই। একদঙ্গল লোক হৈ হৈ করতে করতে ছুটে আসছে তার দিকে। কাকে আবার যেন তারা পাঁজা কোলা করে আনছে। কাকে আনছে ওইভাবে? লোকটা কি মরে গেছে? ওরা মেরে ফেলেছে তাকে? নিতাইয়ের হাত পা ঠান্ডা হয়ে এলো। এ কি মহা বিপদের মধ্যে পড়েছে সে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল নিতাই।
ততক্ষণে সেই দঙ্গল এগিয়ে এসেছে তার কাছে। নেতাগোছের লোকটা এবার জোরে হাঁক দিল, ওখানে আমি নিতাই, সিরাজগঞ্জের নিতাই। পেছনে কারা আছে? কেউ নেই, কেউ নেই, আমি একা দাঁড়িয়ে আছি। বিশ্বাস করো চাচা, কেউ নেই গো। এখানে দাঁড়িয়ে আছিস কেন রে? ঘাটে কান্ডারি নোংর করা আছে, গুরুদেব বললেন। কান্ডারি আছে ঘাটে? প্রণবানন্দ হয়েছে? হ, তিনি আমারে পাঠিয়ে দিলেন। ওরে চল রে চল, ছুটে চল, আর ভয় নাই। কান্ডারি নিজে আইসা ঘাটে দাঁড়াই আছেন। সুলেমান নিশ্চয় বাইসা যাইব, তার পায়ের কাছে নিয়ে গিয়া দুয়াইয়া দিবি চল। এতক্ষণে নিতাই বুঝতে পারল, শুনল নবাবগঞ্জের তাহির চাচার একমাত্র ছেলে সুলেমান আজ সন্ধে থেকে অজ্ঞান। কিছুতেই তার জ্ঞান ফেরানো যায়নি। দূর গাঁ থেকে হাতুড়ে নিয়ে আসা হয়েছিল বটে, তবে সে জবাব দিয়ে গেছে। এখন গাঁ শুদ্ধ লোক তাকে কোলে নিয়ে নদী পেরিয়ে অন্য শহরে যাওয়ার জন্য নৌকো খুঁজতে বেরিয়েছে। তারই মধ্যে নিতাইয়ের সঙ্গে তাদের দেখা হয়। ছেলে কোলে নিয়ে এবার পাগলের মতো ছুটে যায় তাহির চাচা কান্ডারির দিকে। আচার্যদেব, 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 আমার পোলাটারে বাঁচান আচার্যদেব। পোলাটা সেই সন্ধ্যা থেকে অজ্ঞান। এই একটা পোলা ছাড়া আমার যে আর কেউ নাই গো। তাহির শেখ না? ওঠো ওঠো। আরে কি হয়েছে তোমার ছেলে? দেখি দেখি। ওরে সতু, সুলেমানকে শুইয়ে দে এখানে। একটু দুধ জোগাড় করতে পারিস কিনা দেখ। একটু গরম দুধ যদি মেলে। কান্ডারিতে শুয়ে আছে অচেতন সুলেমান। বাংলার কান্ডারি স্বয়ং নিজের হাতে তার সেবা করতে বসেছেন। আর কি আশ্চর্য, সকলের মিলিত সেবা যত্নে ধীরে ধীরে চোখ খুলল বছর কুড়ির সুলেমান। তখন কে কোন ধর্মের মানুষ সেটা এতটাই গৌণ হয়ে গেল যে সকলের গলার স্বর মিলে মিশে কান্ডারি জুড়ে তখন আনন্দের হিল্লোল বয়ে যেতে লাগলো। সতু বসিয়ে দিয়েছে খিচুড়ি, হাতে হাতে তাহির তার জোগাড় করে দিচ্ছে, আর নিতাই সুলেমানদের মাঝখানে বসে বড় তৃপ্তির হাসি হাসছেন আচার্য প্রণবানন্দ। আল্লাহ আল্লাহ মেহেরবান, আপনি না আইলে আজ আমাকে পোলাটার যে কি হইতো। কেঁদো না তাহির, ঈশ্বর বাঁচিয়েছেন। কিন্তু ভাবো তো, বিপদে পড়ে কোনো সাহায্য না পেয়ে এমন কত মানুষের প্রাণ চলে যায়, কত বাপ মায়ের কোল খালি হয়ে যায়। তাদের কে বাঁচাবে তাহির? তোমার নিজের ছেলেকে দিয়ে দেখলে তো সন্তান শোক কি ভয়ানক হতে পারে। আমার জন্য একটা কাজ করতে পারো তোমরা? আজ্ঞা জান কবুল, কি করতে হবে কয়? হ্যাঁ পারুম মহারাজ, বলেন কি করতে হবে। সেবা, মানুষের সেবা করতে পারবি সতু? বিপন্ন মানুষকে উদ্ধার করে তার সেবা করতে পারিস? পারুম মহারাজ, পারুম। এই যে তোদের নিয়ে এ নদী থেকে সে নদী, এ গ্রাম থেকে সেই গ্রাম ছুটে চলেছি আমি, জাত পাত নির্বিশেষে অসহায় মানুষকে একটু আশ্রয় দেওয়ার চেষ্টা করছি। এই কাজটা পারবি না রে? ঠিক এইভাবে মানুষের পাশে দাঁড়াতে না পারলে আমার সঙ্গে থাকাটাই তোদের বৃথা। পারুম মহারাজ, হ পারুম। আপনি যেভাবে দেখাইছেন সেভাবেই আমরা চলবো মহারাজ। মাইনসের লগে আমরা কাম করুম, আপনার সঙ্গে আমাদের লিবেন মহারাজ। বাবা, তোরাই তো আমার সংঘ, তোরাই তো আমার শক্তি। জলে জঙ্গলে সত্যিকারের মানুষ হয়ে ওঠ দেখি। আমার আশীর্বাদ তোদের সঙ্গে সব সময় থাকবে। তারায় ভরা আকাশের নিচে জাত ধর্ম সবকিছু পিছনে পড়ে রইল। তাহির চাচা, সতু, নিতাই, সেলিম, রফিকের কণ্ঠস্বর এক সুরে মিলে গেল। গ্রাম বাংলায় ভারত সেবাশ্রম সংঘের সেবা কাজের ভিত তৈরি করছেন প্রণবানন্দ। পূর্ববঙ্গের তীব্র দুর্ভিক্ষ মোকাবিলায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অনুরোধে শত শত তরুণকে সেবা কাজে উদ্বুদ্ধ করে সোনার বাংলাকে বাঁচিয়েছেন তিনি। আর শহরের বুকে ধর্মের নামে স্বার্থপর রাজনীতির বিরুদ্ধে একাই খড়গহস্ত হয়ে দাঁড়িয়ে আছেন। একটুও বিরাম নেই তাঁর। ওদিকে তার সময় কমে আসছে, এ কথাটা আজকাল খুব মনে হয় তার।
সমাজটাকে যদি রাহুমুক্ত করে দিয়ে যেতে পারতেন তিনি, কিন্তু এই একটা শরীরের ওপর দিয়ে অত্যধিক কঠোরতা আর পরিশ্রম হয়ে চলেছে। মানুষের শরীর তো মাত্র ৪৫-এর কাছে এসেই আজকাল কেমন যেন থমকে দাঁড়াচ্ছে সে। অথচ একজনও উত্তরাধিকারী এলো না এখনো। সংঘের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যোগ্য শিষ্যরা আছেন, সেবা কাজের জন্য গ্রাম বাংলার তরুণ দল তৈরি হয়ে উঠছে, কিন্তু তার চেতনাকে সমাজে ধরে রাখবে কে? এদেশের সনাতন সংস্কারকে কে বহন করবে? মানুষ যে এখনো বড় অজ্ঞান, বড় অচেতন। কলকাতায় এই প্রথমবার এক হিন্দু মহাসভার ডাক দিয়েছেন তিনি। মানুষের উদ্দীপনা, উৎসাহ আর যোগদানে সেই সভা শহরকে নাড়িয়ে দেবে তা তিনি বুঝতে পারছেন, কিন্তু অনন্য মনে যাকে তিনি খুঁজে চলেছেন সে কি আসবে? অথচ হাতে যে আর মাত্র কয়েকটা দিন। মহাসভার সকালে এক আশ্চর্য তেজময় রূপে মঞ্চে এসে দাঁড়ালেন সেই বিশাল পুরুষ। তার সামনে শুধু মাথা আর মাথা। এমন এক বিরাট জনস্রোত এর আগে কোনো সভায় কেউ কল্পনাও করতে পারেনি। সেই ত্রিশূলধারীর সাক্ষাৎ পিনাক পানির মতো শরীরটা দেখে ভয়ে, ভক্তিতে, শ্রদ্ধায় উদ্বেল হয়ে উঠল শহরবাসী। তার নামে শত শত কণ্ঠে জয়ধ্বনি তুলল তারা। আশীর্বাদী ভঙ্গিতে হাতখানি তুলে বজ্রগম্ভীর কণ্ঠে প্রণবানন্দ উচ্চারণ করলেন তার মহামন্ত্র। আমি চাই ধর্মের ভিত্তিতে জাতীয় সমাজ গঠন, কিন্তু শুধু মুখে ধর্ম করো বলে চেঁচালে কি হবে? আর জাতীয় সমাজের সামনে যেসব সমস্যা, তা সমাধান যদি ধর্মের মধ্যে না দেখিয়ে দেওয়া যায়, তবে কে ধর্ম মানতে যাবে? তোমরা শোনো, লক্ষ্য কি? মহামুক্তি। মৃত্যু কি? আত্মবিস্মৃতি। পাপ কি? ভীরুতা, কাপুরুষতা। শক্তি কি? ধৈর্য, সহিষ্ণুতা। পুণ্য কি? মনুষ্যত্ব। শত্রু কি? আলস্য। এ যুগের আকাঙ্ক্ষিত কি? মহাজাগরণ, মহামিলন আর মহামুক্তি। তাই আলস্য পরিত্যাগ করে সবাই নিজের শক্তিতে উঠে দাঁড়াও। মানবতাই হলো প্রধান লক্ষ্য। সবার কাজ শেষ করে নিজের ঘরে একটু বিশ্রাম নিচ্ছেন তখন প্রণবানন্দ। কিছুক্ষণ পরে দরজায় মৃদু আঘাত। বাইরে কে? মহারাজ, আমি শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ, এসো এসো। সভায় এসেছিলাম, একবার যদি প্রণাম করতে পারতাম। আসলে বিশেষ কাজে আজই কলকাতা থেকে বেরিয়ে যেতে হবে তো। কদিন ধরে কাকে যে ভাবছি, হয়তো তোমার কথাই। আমাকে স্মরণ করছেন মহারাজ? আমার কি ভাগ্য। মহারাজ, বিশেষ কোনো কাজ? যুগপুরুষের ঘরের দরজাটি আবার বন্ধ হয়ে গেল। তরুণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে তাঁর আদর্শের কথা, ভাবের কথা, চেতনার কথা বলতে বসলেন প্রণবানন্দ। পারলে এই ছেলেটিই পারবে। তার চেতনার উত্তরাধিকার বহন করার যোগ্যতা একমাত্র এরই আছে। পরাধীন ভারত জুড়ে জাতি এবং ধর্মের জিগির তুলে হিন্দু নেতাদের যে গোপন ব্রিটিশ আঁতাত চলছে, তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো বুকের পাটা আছে এই ছেলের। ধর্মের নামে এই ছেলেটি এখন হানাহানি আর ভাগাভাগি রুখে চলেছে একা হাতে। বাবা আশুতোষ মুখোপাধ্যায় যেমন বাংলার বাঘ, ছেলে শ্যামাপ্রসাদের ব্যাঘ্র গর্জনও কিছু কম নয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব সামলেও প্রণবানন্দের আদর্শে এক মহতী ব্রত গ্রহণ করেছেন ছেলেটি। মানুষকে রাজনৈতিক বোড়ে হওয়া থেকে রুখতে একমাত্র তিনিই পারবেন। বন্ধ ঘর থেকে বেরিয়ে এলেন শ্যামাপ্রসাদ। কর্তব্যে দৃঢ় তাঁর মুখ। দরজায় এসে দাঁড়ালেন প্রণবানন্দ। সে মুখে উঠলে উঠছে তৃপ্তি আর শান্তি। দেখতে দেখতে এসে পড়ল 1940 সাল। দুর্গাপুজো শুরু হয়েছে। কাশীর ভারত সেবাশ্রম সংঘে সে বছর বেশ ঘটা করেই দুর্গাপুজো হচ্ছে। প্রণবানন্দ স্বয়ং উপস্থিত রয়েছেন যে সেখানে।
আর তিনি থাকা মানেই পুজোর আবহে ভক্তি এবং শৌর্য যেন একসঙ্গে বিরাজ করে। বোধনের সকাল থেকেই সংঘগুরু এক দিব্য ভাবে ভাবিত হয়ে আছেন, মৌন হয়ে আছেন তিনি। তার উপস্থিতি জুড়ে মহাশক্তির আবেশ। পুজো, দর্শন, প্রণাম সবই হচ্ছে নিয়ম মেনে। সন্ধে হয় ঠিক এমন সময় নীরবতা ভঙ্গ করে প্রণবানন্দ আদেশ দিলেন, শ্যামাপ্রসাদকে ডেকে নিয়ে এসো। শ্যামাপ্রসাদ? তাকে এখন কোথায় পাবো মহারাজ? কলকাতা থেকে ডাকিয়ে আনবো? এখানেই আছে সে, খুঁজে দেখো। তাঁর কথাই সত্য। খুঁজে পেতে জানা গেল যে সপরিবারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন কাশীতেই ছুটি কাটাতে এসেছেন। প্রণবানন্দ ডেকেছেন শুনে মহাষ্টমীর দিনই দেবী দর্শন করে অঞ্জলি দিয়ে তার কাছে এসে দাঁড়ালেন শ্যামাপ্রসাদ। মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? কোনো বিশেষ নির্দেশ আছে কি? আজ্ঞা করুন মহারাজ। শ্যামাপ্রসাদ, এসো বাবা, আমার কাছে এসো। আবার কবে দেখা হবে জানি না। এসো এসো, ঘরে এসো। শ্যামাপ্রসাদের হাতখানি ধরে ঘরে এসে বসলেন প্রণবানন্দ। ঘরের দরজা ভেজিয়ে দিলেন তার সেবক। কেটে গেল 1টা ঘণ্টা। তারপর যখন দরজা খুলল, সেই সন্ধেবেলাতেই মনে হলো সে ঘরে যেন সহস্র সূর্যোদয় ঘটে গেছে। উজ্জ্বল উদ্ভাসিত মুখ নিয়ে দরজার বাইরে এসে তাকে প্রণাম করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রণবানন্দের হাতটি তখন আশীর্বাদী মুদ্রায় স্থির হয়ে আছে। উত্তরাধিকারীর হাতে ভার সমর্পণের এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন সেবক। তাহলে কি মহাষ্টমীর সন্ধ্যায় মনটা তার বিষণ্ণ হয়ে গেল? হতচকিত সেবককে সামনে দেখে ধীরে ধীরে প্রণবানন্দ বললেন, বাঙালি জাতির সামনে দাঁড়ানোর একটা লোক ঠিক করে দিয়ে গেলাম। আহা, আমার ভাব শ্যামাপ্রসাদই কিছুটা বুঝেছে। একটু পরেই শুরু হলো মহামায়ার আরতি। আজ যেন সেই ত্রিশূলধারী মহামৃত্যুঞ্জয় মানুষটি একেবারে স্থির, শান্ত, সমাহিত, নিস্পন্দ। কি এক অসীম গুরুভার তার কাঁধ থেকে নেমে গেছে। অনিমেষ নয়নে দশপ্রহরণধারিণীর মুখের দিকে চেয়ে আছেন প্রণবানন্দ। সে মুখে ঠিক যেন শিশুর আভা। পৃথিবীতে এরপর আর ঠিক 3টে মাস এক অনুপম শিশুর লাবণ্যে পূর্ণ হয়ে রইলেন প্রণবানন্দ। আর তার সেই মধ্যাহ্ন সূর্যের দীপ্তি নিয়ে জ্বলে উঠলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্বামী প্রণবানন্দের নির্বাচিত উত্তরসূরি। শুনলেন মহুয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কান্নারি। আজকের প্রশ্ন, কাকে উত্তরসূরি বাছলেন প্রণবানন্দ? গত সপ্তাহের মানত গল্পের প্রশ্ন ছিল, কোন দেবতার মন্দিরে গিয়েছিলেন পণ্ডিত রামনারায়ণ? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন রজত দাস, তনয়া হালদার, রঞ্জিত হাজরা, কৃষ্ণা লাহা, প্রীতিশ, মুসাইবা খাতুন, লক্ষ্মীকান্ত হাজরা, সুজাতা মণ্ডল, কাবেরী হালদার ও মনিকা নাথ। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।